Hari Tat Sat. Hari Tat Sat. Hari Tat Sat. যুবভারতী বৈদিক মিশনের পক্ষ থেকে প্রথমেই সকলকে জানাই, সকল অধিবাসী বৃন্দকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এছাড়া আমাদের ফেসবুকের লাইভের মধ্য দিয়েও যারা এই আলোচনা সভা উপস্থিত হয়েছেন, এই আলোচনা দেখছেন এবং শুনছেন, তাদেরকেও জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সনাতন শব্দের অর্থ চিরন্তন, আদি, সুপ্রাচীন, যার বৈদিক প্রভাব কোনোদিন হবে না ক্ষীণ। যে দেহকে যিনি করে আছেন ধারণ, তাকে জানাতেই একমাত্র অধর্মের ঘটে মরণ। সম্প্রদায় কখনো হয় না কো ধর্ম, সম্প্রদায়ের মধ্যে একের যোগাযোগ, তাহাই মর্ম। একই সুতোয় যেন ভিন্ন ভিন্ন ফুলের সমাহার, মনে গণাইব দেহ নিত্য, শুধু দেহের ভিন্ন আকার। জন্ম থেকে চিনি একমাত্র উপাস্য তিনি, তিনি ছাড়া নিজেকে কিভাবে চিনি? তিনি নয়ক শ্রেণীভুক্ত, তিনি হৃদয়ে যুক্ত, একমাত্র তাকে স্মরণে হবে জীবন মুক্ত। ভিন্ন ভিন্ন পাখি মেলে একই অনন্তহীন গগনে, কোথায় বৈচিত্র্য, কোথায় দ্বন্দ্ব, সকলেই তার কারণে। হ্যারি মুক্তাচ্ছা। ব্রহ্মসঙ্গীত আনন্দ লোকে মঙ্গলা লোকে। হরি ওম তৎসৎ। আরেকটি ব্রহ্মসঙ্গীত সফল করো হে প্রভু আজি সভা। সফল করো হে প্রভু আজি সভা, সফল করো হে প্রভু আজি সভা। এই রজনী হোক মাহুত সভা, সফল করো হে প্রভু আজি সভা। সরাসরি আমরা চলে যাব যার উদ্যোগে, যার ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে আজকের এই আমরা একত্রিত হতে পেরেছি স্যার গুরুদাস মার্কেটে রাজা রামমোহন রায়ের মহোৎসবে। সরাসরি তার অমূল্য বাণীতে আমরা চলে যাব। স্বয়ং বিশ্বকর্তার কাছ থেকেই বিশ্ববাণীর প্রকাশ আমরা শুনে নেব ফোনের মধ্য দিয়ে। হরি ওম তৎসৎ। আজ 5ই সেপ্টেম্বর 2025। আজ গুরু ভবনের বৈদিক মিশনের ছেলেমেয়েরা আজ অনুষ্ঠান করতে চলেছে রাজা রামমোহন রায়ের মহোৎসব। এই উৎসবকে সাফল্যমণ্ডিত হোক, গুরুর কাছে এই প্রার্থনা। সাথে সাথে যারা এখানে যোগদান করছেন তাদের প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা। রাজা রামমোহন রায় সেই সময় এই সনাতন ধর্মের প্রচার হোক উনি আপ্রাণভাবে চেয়েছিলেন। আগামী প্রজন্মের ছেলেমেয়েরা এই সত্যকে জানুক, তাই উপনিষদে আছেন যে ওঠো জাগো দেখো তুমি কে, কার করুণায় তুমি উজ্জীবিত প্রাণবন্ত হয়ে আছো। বেদ বেদান্ত ঘাঁটতে গিয়ে এই সত্যটাকে আমরা দেখেছি এবং রাজা রামমোহন রায় সেটাই প্রকাশ করতে চেয়েছিলেন।
অতীতে, আজও আমরা এটা উপলব্ধি অনুভব করছি যে এই পথটা শ্রেষ্ঠ এবং চূড়ান্তের পথ, যেটা আজকে খুব ভীষণভাবে প্রাসঙ্গিক। গীতাতেও বলছেন আমি আত্মা সকলের মধ্যে আছি। তাহলে দেখুন যে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন যে আমি আত্মা সকলের মধ্যে আছি, সেই জন্য বললেন স্বধর্ম নিদানাংশেহ পরধর্ম ভয়াবহ। স্বধর্মে থাকবে, পরধর্মে যেও না। আত্মাকে উদ্ধার করবে, আত্মাকে অবসন্ন করবে না, আর যোগী হবে, অযোগী হবে না। এসবই কিন্তু আত্মতত্ত্বের কথা। রাজা রামরায় এই জন্যে বলেছিলেন আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানের পথে চলো। আত্ম অন্বেষণের মধ্য দিয়ে আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান হবে, এতেই আত্মদর্শন হবে। আত্মদর্শনকে স্বরূপ দর্শন বলে, ঈশ্বর দর্শন বলে। অতীতে এটা বলেছি। রামনের এই পথ আজ ভীষণভাবে প্রাসঙ্গিক। যদিও আমরা বাইরে খুঁজি, বাইরে কিন্তু এই সফলতা আসবে না। এই জীবন তখনই সার্থক যখনই আমার মধ্যে আমার আমিকে পাবো। তাই রাজা রামমোহন রায়ের থেকে আরম্ভ করে সকল মহাত্মারাও কিন্তু এই পথে পরবর্তীকালে এসেছেন। রবীন্দ্রনাথ বলছেন আপনাকে এই জানা আমার পুরাবে না, এই জানার সাথে হবে তোমায় চেনা। যিশু নিজেও বলছেন নো ইয়ারসেলফ, নো থাইসেলফ। আমরা উপনিষদের দিকেও দেখছি যে অহম ব্রহ্মণ্যাস্মি ব্রহ্মৈবাহান্যাসকভাগ সচ্চিদানন্দ স্বরূপম নিত্য মুক্ত স্বভাবান। এই যে নিজের মধ্যেই যে তিনি বিরাজ করছেন, এটাকে অনুভব করতে বলছেন। কেন উপনিষদও জানাচ্ছেন যে যার করুণায় তুমি উজ্জীবিত প্রাণবন্ত হয়ে আছো, সেই তোমার উপাস্য। এইভাবে আমার দেহের মধ্যে দেহরূপে তিনি বিরাজ করছেন, সেই তাকে স্বীকার করা, তার উপস্থিতিকে অনুভব করা, উপলব্ধি করা প্রভৃতি। সেই যোগী তিনি নিজের মধ্যে নিজেকে পান। তাই গীতা বলে তুমি যোগী হবে, অযোগী হবে না। কারণ অযোগীর বুদ্ধি নাই, বুদ্ধি নেই ধ্যান নেই, ধ্যানে নেই সুখ নেই, সুখে নেই শান্তি নেই। আজকে যেটা হচ্ছে সেটা তাকে বাইরে খুঁজে, আমি বললে বাইরে যেমন করছেন করুন। নিজের মধ্যে যে জ্ঞান ঈশ্বরটি আছে বলে আপনি জীবিত, জ্যান্ত, জাগ্রত, এটাকে উপলব্ধি অনুভব করুন। এ নিজেকে জানাকেই দীক্ষা বলে, আত্মজ্ঞানকে দীক্ষা বলে, ব্রহ্মজ্ঞানী দীক্ষা। তাই জন্য দিব্য জ্ঞানীতে দীক্ষা। দিব্য অবস্থায় এর দেহের মধ্যে কে আছে তাকে জানাকেই দীক্ষা বলে। এর বিকল্প আর কিছু নাই। অতীতে অনেকেই আসছেন যাবেন, যারা বাইরে খুঁজছেন তারা হতাশগ্রস্ত হবেন। এই দেহ জীবনে পাবো না, এই জন্মে আর আসবে না। এই সুযোগটা আমরা পেয়েছি। গীতাতেও বলছেন দেহি নিত্য আবদ্ধ দেহে সর্বস্ব ভারত। এই দেহের মধ্যে দেহি আছে, তাকে জানো। সীমার মাঝে অসীম তুমি, বাজাও তোমার সুর। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধু। এইভাবে আমার মধ্যে আমি সবার চেয়ে দামি, এই সত্যটাকে আস্বাদন করতে হবে, স্বীকার করতে হবে সর্বদা সর্বক্ষণ। রাজা রামমোহন রায়ের ভাবনা এইটাই ছিল যে নিজের মধ্যে নিজেকে জানো, আপনকে জানো। জন্ম জন্মান্তরে যিনি আপন তাকে জানো। দেহ তো নিশ্চয়ই প্রয়োজন, দেহ প্রকৃতির আন্ডারে। দেহ যেমন আছে থাক, দেহের মধ্যে যিনি আছেন তাকে ভীষণভাবে প্রাধান্য দিতে হবে। আমরা প্রত্যেকেই জানি যতক্ষণ তিনি এই দেহের মধ্যে আছেন তখন এই দেহটার দাম। তিনি যেই চলে গেলেন দেহটা আবর্জনা হয়ে যাবে। এটাকে অতীতে একাধিকবার বলেছি। এইভাবে আপন সত্যকে জেনে নেওয়া, সেই জন্য গীতাতেও বললেন সত্যকে জেনে তাকেই আস্বাদন করো। এই জন্য বলা হলো, উপনিষদেও বলেছেন আসাদ মাসাদ গামায়া তামাসা মা জ্যোতি গামায়া মৃত্যু মা অমৃত গমায়তি। পরিশেষে বলতে হয় সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমি মোক্ষ লাভ তখনই যখন সম্পূর্ণভাবে আমাকে উপলব্ধি করবে, আমার উপস্থিতিকে তুমি সর্বক্ষণ উপলব্ধি অনুভব করবে, তখন তোমার জীবন সার্থক হবে। তোমার অজ্ঞানতা দূরীভূত হবে, জ্ঞানে আলোয় আলোকিত হবে। আগামী প্রজন্মের কাছে এইটাই আমার প্রার্থনা। আপনারা এই পথকে হৃদয়ঙ্গম করবেন, সত্যকে জানবার চেষ্টা করবেন। আপনাদের প্রশ্ন আসতে পারে, আপনারা আমাদের প্রশ্ন করবেন
এটা সত্যের পথ, সনাতন ধর্মের পথ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। হরি ওম। আজ এই উৎসব যেন সফল মণ্ডিত হয়। হরি ওম। সর্বপ্রথমে জানাই আজ 5ই সেপ্টেম্বর শুভ শিক্ষক দিবস। শিক্ষা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা না, শিক্ষা হচ্ছে একটা জীবনেরও পাঠ। শিক্ষার মতো দিক থেকে বলতে গেলে রাজা রামমোহন রায় শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা না, আমাদের পাশ্চাত্য শিক্ষার সাথে সাথে বাস্তবগত শিক্ষা দিক থেকেও আমাদেরকে কিভাবে বাস্তবেও জীবিত থাকতে হয়, কার জন্য আমি জীবিত জ্যান্ত জাগ্রত হয়ে গেছি, সেই পথও তিনি দেখিয়ে গিয়েছিলেন, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। তাই আবারও এই স্যার, দাদু, গুরদাস বাবুর সকলের একান্ত প্রচেষ্টার দ্বারা আবারও এভাবে মঞ্চ আয়োজিত হয়েছে। রাজা রামমোহন রায়ের মহোৎসব আমরা আবারও আয়োজিত করেছি। অন্তরে তুমি আছো চিরদিন, অন্তর জননী। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জননী। বাহিরে বৃথায় যত খুঁজি পাই না তোমারে আমি, ওগো অন্তর জননী। যুবভারতী বৈদিক মিশনের পক্ষ থেকে রাজা রামমোহন রায়ের মহোৎসব উপলক্ষে সাধারণ মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই মহোৎসব উদযাপন। বার্তাটি কি? রাজা রামমোহন রায় বললেন, আত্ম অন্বেষণের মধ্যে দিয়েই আত্মজ্ঞান ব্রহ্ম। তাহলে আমাদের সবার আগে জানতে হবে আত্মজ্ঞান কি। সহজভাবে বললে আত্মজ্ঞান নিজেকে জানা। নিজেকে জানা অর্থাৎ দেহটা আমি নই, দেহিটা আমি, নামটা আমি নই, নামিটা আমি। আমরা প্রত্যেকেই সবসময় দেহটাকেই আমি ভেবে নিই, কিন্তু নয়। আপনারা যদি শ্মশানে যান সেখানে দেখতে পাবেন বহু মৃতদেহ পড়ে রয়েছে, তাদেরকে ডাকা হচ্ছে, তাদের জন্য কাঁদা হচ্ছে, তবু তারা সাড়া দিচ্ছে না। তাহলে এমন কি বিশ্বশক্তি আমাদের মধ্যে রয়েছে যে আমরা প্রত্যেকে এখানে হাঁটাচলা করতে পারছি, কথা বলতে পারছি? কি এমন নেই ওই মৃতদেহদের মধ্যে যার জন্য তারা ওখানে শুয়ে রয়েছেন? এটি রাজা রামমোহন রায় যুব সম্প্রদায়ের কাছে বুঝিয়ে দিতে চাই। আমরা জীবিত আছি। আমরা জীবিত কেন আছি? আমরা সবাই জানি আমাদের মধ্যে যে আত্মা আছে, সেই আত্মা অর্থাৎ পরমাত্মা, যা সকলের মধ্যে বিরাজিত, যা সকলের মধ্যে সমান। যে কোনো জীব আর জড়, জড় আর জীবের মধ্যে তফাৎ কি? জীবের মধ্যে আত্মা আছে আর জড়ের মধ্যে আত্মা নেই। এবার আমরা বলবো, তাহলে জীবের মধ্যে যদি সকলের মধ্যেই আত্মা থাকে, তাহলে সকলের এই উপলব্ধি আসা সম্ভব, সকল জীবের এই উপলব্ধি আসা সম্ভব নয় কেন? কারণ আমরা মানুষ। মানুষ মান আর হুঁশ। মান অর্থাৎ মান সম্মান, আর হুঁশ অর্থাৎ চেতনা। এই মান আর হুঁশ নিয়ে আমরা মানুষ। তাই মানুষ দেহটা যখন আমরা পেয়েছি, তখন একমাত্র এই দেহই পারে সেই উপলব্ধির উপস্থিতিকে অনুভব করাতে। আমি তার জন্য বলছি না যে কোনো জীব ছোট বড় বা কোনো কিছু, ওরও নয়, কিন্তু আমি একটাই কথা বলতে চাইছি যে অন্য যে কোনো দেহে সেই উপলব্ধি সম্ভব নয়। এই মনুষ্য দেহটা যখন আমরা পেয়েছি, তখন এই মনুষ্য দেহের একটাই উদ্দেশ্য যে তার উপলব্ধিকে স্বীকার করা, তার উপলব্ধিকে অনুভব করা। তার উপলব্ধিকে কি করে অনুভব করব? তুমি আছো তাই আমি আছি, আমি তুমি এক, তুমি আমি আলাদা কেউ নই। আমার মধ্যে থেকে দেহ আর দেহি, এই দুটোকে ভালো করে বুঝতে হবে। দেহ আর দেহিকে, দেহি যে ব্যাপক, দেহি কোনো সীমার মধ্যে নয়, দেহি কোনো আধারের ওপর ডিপেন্ড করে নেই, দেহি রয়েছে সর্ব জায়গায়। দেহির আমরা জানি আত্মার সৃষ্টি নেই, আত্মার ধ্বংস নেই। তাহলে আত্মার যখন সৃষ্টি নেই, আত্মার ধ্বংস নেই,
তার মানে কি আত্মা সর্বদা কি করে? একটা দেহ থেকে আরেকটা দেহে পরিবর্তন হচ্ছে, তার এই পরিবর্তন হচ্ছে, কিন্তু তার সৃষ্টিও নেই, তার ধ্বংসও নেই। অথচ আমরা বাহ্যিক যে কোনো কিছুতে আমরা এতটাই চাওয়া পাওয়ায় মগ্ন হয়ে আছি যে আমরা সেই আসল সত্যটাকেই স্বীকার করতে এত সময় নিয়ে নিই, আমরা বুঝতেই পারি না। যখন একটা মা গর্ভবতী হয় তখন আমরা ভাবি মা বাচ্চাটাকে জন্ম দিল বা শিশুটিকে জন্ম দিল। অবশ্যই মা শিশুটিকে পালন করে, জন্ম দেয়, অবশ্যই মা বাবার কৃতিত্ব অনস্বীকার্য। কিন্তু যখন সে ভ্রূণের মধ্যে সে প্রাণটা আসে, তখন সেই প্রাণের যে অনুভূতি, সেই অনুভূতিটা কি মা বুঝতে পারে তার আগে যে ছেলে হবে না মেয়ে হবে, এ কি হবে, কিছুই বুঝতে পারে না। দেহের কিন্তু তখনও দেহ গঠনই হয় না, সবে সেই প্রাণটা আসে, প্রাণ আসে, প্রাণের স্পন্দন উপলব্ধি হয়। সেই প্রাণের স্পন্দন উপলব্ধি হওয়ার পর যখন সে ভূমিষ্ঠ হয়, তখন সেই মায়ের মধ্যেই সেই ওই স্পন্দনের প্রতি একটা কি ভালোবাসার টান জন্মায়। এই টানও কিন্তু সেই সৃষ্টিকর্তা তারই ক্রিয়েট করা, তারই তৈরি করা। নয়তো কেন আমরা তো যখন আগে অবিবাহিত থাকি বা আমরা নর্মাল এমনি যখন আমরা যে কোনো কারোর কি পটি টয়লেট যারা করে, আমাদের একটু হলেও তার মধ্যে কি আসে, একটু হলেও আমাদের ঘৃণা লাগে, কিছু লাগে। কিন্তু একজন মা কি তার সন্তানকে সেরকম করে না, করে না। তার মানে সেই যে টান, সেই যে ভোগ, সেই আত্মার টান, তার অন্য কোনো কিছুর টান না, তা শুধু আত্মার টান। এই আত্মার টানেই আজকে আমরা এত অজানা অজানা লোক হয়েও আমরা সবাই কিন্তু এক জায়গায় একাত্ম। সেই জন্য আমরা আজকে এই জায়গায় একসাথে জড়ো হয়েছি, আমরা তাকে ভুলে সবকিছু করছি। আমরা রাজা রামমোহন রায় প্রভূত কাজের মধ্যে দিয়েও একটি বাণীর কথা যুব সম্প্রদায়কে বলেছেন, যে নবজাগরণ, তাই তাকে নবজাগরণের অগ্রদূত বলা হয়, অর্থাৎ নতুন করে জাগার কথা বলা হচ্ছে। তাই তিনি বলছেন যে নিজের মধ্যে কেউ একজন আছে, তাকে উপলব্ধি অনুভব করার চেষ্টা করো। তাই তার একটি বাণীতে বলা হচ্ছে, অন্তরে বিরাজমান বন্ধুই নিরন্তর আনন্দের উৎস। অর্থাৎ অন্তরে কেউ একজন অবস্থান করছে, যাকে তিনি বন্ধু বললেন, এবং সেই বন্ধু বা সেই শক্তির জন্য আমরা প্রত্যেকে বিভিন্ন প্রভূত কাজ করছি। আমরা কেউ পড়াশোনা করছি, কেউ স্কুল যাচ্ছি, কেউ কলেজ যাচ্ছি, কেউ নিজের কর্মজীবনে ব্যস্ত, কেউ এখানে বাজার করছেন, কেউ বক্তব্য শুনছেন। সবাই সবার কাজ করতে পারছি, কি কারণে করতে পারছি, কার শক্তির জন্য? আমরা প্রত্যেকে চলমান, অর্থাৎ একটি সজীব সত্তা আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজ করছেন আত্মা রূপে। তাকে প্রভূত নামে ডাকলেও তিনি এক এবং অদ্বিতীয়। স্বামী কৃষ্ণানন্দ মহারাজ রচিত উভয় বই আছে, আপনারা চাইলে সেটি সংগ্রহ করতে পারেন, মূল্য মাত্র 10 টাকা। আপনারা আমাদের মঞ্চের পাশ থেকে, ডান পাশ থেকে সেটি চাইলে সংগ্রহ করে নিতে পারেন। এইখানেই স্বামী কৃষ্ণানন্দ মহারাজ বললেন, বাবু দেখো তুমি কার জন্য সকল কাজ করতে পারছো, যার জন্য করতে পারছো তাকে আগে স্বীকার করো। যে তোমার মধ্যে ছোটবেলা থেকে, আমাদের প্রত্যেককে ছোটবেলা থেকে আমাদের যোগক্ষেম বহন করছেন, তিনি একমাত্র, যে আমাদের সকল কাজের মধ্যে তিনি আছেন, কিন্তু আমাদেরকে মানে তাকে ভুলেই আমরা সব কিছুতে মেতে রয়েছি। এখানেই ভুল করছি আমরা। যেখানে রবীন্দ্রনাথ বলেছেন গানের মাধ্যমে যে আমার হিয়ার মাঝে লুকিয়ে আছো, দেখতে তোমায় পাইনি, বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। তাই আমাদের প্রত্যেকের মধ্যে তিনি আছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না, আমাদেরকে বুঝতে হবে। তাই জন্য স্বামী কৃষ্ণানন্দ মহারাজ আমাদের গুরুজিও বললেন, আত্ম উপলব্ধি শ্রেষ্ঠ সাধন। রাজা রামমোহন রায় এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তিত্ব, যখন তিনি এই ধরায় এসেছিলেন গোটা জগৎ তার বিপরীতে ছিল, কিন্তু তিনি সত্যের পাশে ছিলেন। তিনি সত্যের সাথে মিশে সত্যকে প্রচারে উদ্যোগী হয়েছিলেন মাত্র 8 বছর বয়স থেকে। ভাবুন, যেই বয়সে মানুষের সঠিক বেঠিকের জ্ঞান হয় না, সেই বয়সে তিনি সত্যকে কি সেটি জেনেছিলেন, আর সেই বয়সে তিনি সেটি প্রচারও করেছিলেন। এক অনন্য প্রতিভা দিয়েই ঈশ্বর যেন তাকে এই ধরাধামে পাঠিয়েছিল সত্যটিকে প্রচার করবার জন্য। গোটা সমাজ তার বিরুদ্ধে চলে গেল, গোটা সমাজ তাকে একরকম এক ঘরে করে দিল,
কিন্তু সত্যের তেজের কাছে সবকিছুই ক্ষুণ্ণ হতে বাধ্য হলো। সত্যকে তিনি তুলে ধরলেন সকলের সামনে, খুব সহজ ভাষায় বললেন, অভ্যন্তরে যে বন্ধু বিরাজ করছে তিনি ঈশ্বর। অর্থাৎ আমার আপনার প্রত্যেকের অন্তরে কেউ একজন বিরাজ করছে, যার জন্য আমি বেঁচে আছি। এই শিক্ষক দিবসে আমার প্রাণাধী স্বামী কৃষ্ণানন্দ মহারাজ রাজা রামমোহন রায়ের মহোৎসবে আহ্বান করেছেন অঞ্চলের প্রত্যেকটি মানুষকে জাগ্রত করার জন্য। আমি তার সান্নিধ্যে এসে যেমন বুঝেছি, জেগেছি, আমার মনে হয় এই অঞ্চলের মানুষ খুব বিচক্ষণ। এই বিচক্ষণতা দেখেই আমার ধারণা, আমার বুঝে এই অঞ্চলে এরকম এই মহতী উৎসবের আয়োজন করেছে। এই আমাদের এই মিশনের ছেলেমেয়েরা এত বক্তব্য সুন্দর লাগছে, আমি গুরুর কাছে কি করব। এখানে কেউ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, কেউ ডিগ্রি কোর্স পড়ছে, কেউ সিএ পড়ছে, কেউ মাস্টার পড়ছে, কারোর মাস্টার কমপ্লিট হয়েছে, আবার গৃহবধূরাও রয়েছে। এক অভূতপূর্ব সংমিশ্রণ। এই সংমিশ্রণে রাজা রামমোহন রায়ের গুরুত্ব এবং আমার গুরুজি স্বামী কৃষ্ণানন্দ মহারাজের গুরুত্ব অপরিসীম। আমার গুরুজি বললেন, আত্ম উপলব্ধি শ্রেষ্ঠ সাধন। এই দেহের মধ্যে দুটি অংশ আছে, একটি দেহ আর একটি দেহী। গীতায় যেখানে বলছে দেহি নিত্য অবদ্ধ দেহে সর্বস্ব ভারত, কি অপূর্ব দেহ। দ্বিতীয় অধ্যায় 30 নম্বর শ্লোক পড়ছি। আমি বলছি না, আমাদের শাস্ত্র ধর্মগ্রন্থ গীতা বলছে। আপনারা জানেন, যখন স্বাধীনতা সংগ্রাম চলছে, বিপ্লবীরা মাঝে মাঝে নিজেদেরকে অসহায় দুর্বল ভাবছে। আমরা দেখেছি তাদের হাতে এই গীতা থাকত। গীতা একটি মহামূল্যবান সম্পদ। গীতা একটি বিরাট সহায়, আশ্রয়, বিরাট বলবান। সেই গীতায় 2য় অধ্যায় সাংখ্যযোগে বলছে, দেহি নিত্য আবদ্ধ দেহে সর্বস্ব ভারত। এ ভারত সকল দেহে, এই দেহি নিত্য আবদ্ধ। অতএব কোনো প্রাণীর জন্য তোমার শোক করা কর্তব্য নয়। দেখেছেন, এই গীতাকে তিনি প্রাধান্য দিচ্ছে, দেহিকে ধরতে বলছে। আমাদের মধ্যে কারোর একজন উপস্থিতি আছে, সেই উপস্থিতিকে অনুভব করার জন্যে আমরা খুব ভাগ্যবান, কৃপাময় আমাদের এই মানব জন্ম দিয়েছে। এই মানব জন্মকে সার্থক করার জন্যে আমার গুরুজি বললেন, প্রথম দিনে অন্তরে যিনি রয়েছেন তার সঙ্গে কখনোই বেইমানি করো না, অকৃতজ্ঞ হয়েও না। কৃতজ্ঞ সন্তান ভালো না অকৃতজ্ঞ সন্তান ভালো? দেখবেন, একটি কৃতজ্ঞ সন্তান সারাদিন কাজ করার পর যখন বাড়িতে ফেরে, এসে আগে মায়ের খোঁজ নেয়। মা কোথায়, আমার মা কোথায়? সে জানে আমি মায়ের খোঁজ নিলে মা আমাকে সব কিছু খোঁজ দেবে এবং আমি মাকেও পাবো। আমরা শেষ করার আগে গুরুর কাছে প্রত্যেকে এই শুভবুদ্ধি উদয় হোক।
শুভবুদ্ধি উদয় হোক, এই বলে আমরা ঈশ্বরের কাছে 10 বার হরিওম এবং 3 বার গায়ত্রী মন্ত্র একসাথে করব। হরি तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धिया इह नः प्रचोदयात्। ॐ भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धिया इह नः प्रचोदयात्। ॐ भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धिया इह नः प्रचोदयात्। ॐ तत्सत्। ॐ तत्सत्। ॐ तत्सत्। ॐ शान्ति। ॐ शान्ति। ॐ शान्ति। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুভ কামনা করে আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। বৈদিক মিশনের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আলোচনা সম্পর্কিত আপনারা যে আলোচনা শুনলেন এতক্ষণ, সেই আলোচনা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। 17C শীতলতলা লেনে আমাদের প্রতি রবিবার ঠিক বিকেল 5টায় আলোচনা হয়। আমাদের স্যার আচার্য দুর্গাস মজুমদার স্বয়ং উপস্থিত থাকেন আলোচনা সভায়। আপনারা আসবেন, প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আপনাদের আত্মকেন্দ্রিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যুবভারতী বৈদিক মিশন সবসময় আছে। আপনারা আসুন, নিজেদের প্রশ্ন জানান এবং সত্যের সঙ্গে মিশুন। এটাই আমাদের কাম্য, এটাই আমাদের আশা। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে এবছরের মতো রাজা রামমোহন রায়ের মহোৎসব এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরি ওম তৎসৎ।